চলে যান। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তারা আর খাবারে মুখ দেয় না। চলে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ি গুড়ি মেয়ে, গুটি গুটি মদিনার খেজুর বাগানের ভিতরে পৌঁছে গেলেন। মদিনার খেজুর বাগানের ভিতরে যে দেখেন সিজদায় পড়ে যে আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, কুস্কো চেহারা, অঝর নয়নে কাঁদছে, চোখের পানিতে নবীর সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। ও ভাইয়েরা, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেলেন। স্পষ্ট শুনতে পান আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদছেন, আল্লাহ আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আল্লাহ আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আল্লাহ আমার উম্মতেরা বড় জয়ীফ হবে, আমার উম্মতকে জাহান্নামে দেবেন না, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামে দেবেন না, আমার উম্মত আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেয়। নবী আমার কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নূরে জবানে বলেছেন তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নূরের জবানে বলেছেন আকাশে যত পরিমাণে নক্ষত্র মণ্ডলী আছে, আকাশে যত পরিমাণে তারকা মণ্ডলী আছে, এত পরিমাণে নেকি, এত পরিমাণে সওয়াব আল্লাহ যদি কারো আমল নামায় দিয়ে থাকে, আমার সাহাবা ওমরের আমল নামায় আল্লাহ দিয়েছেন। হুজুর আমি ওমর আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি ওমরের জীবনে তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, দেখি কাকে নিয়ে আসলে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবেন, কাকে নিয়ে আসলে আমার নবী আর সিজদায় থাকতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে বার হয়ে ছুটতে লাগলেন। ছুটে 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 নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ও নবীর জামাতা আলী,
ও নবীর জামাতা আলী, আবার নবীর সন্ধান পেয়ে গিয়েছে, আমাদের নবীকে খুঁজে পেয়েছি, কিন্তু না, নবী উম্মাতের তরে এত কান্না কাঁদছে, নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমরা দুজনা গিয়েছিলাম, নবী সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহ নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমি আলী আমি গেলেও মনে হয় হবে না, চলে যান। আমি এমন ব্যক্তিদের নাম বলে দিচ্ছি যাদের দাবি আমার নবী কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি আমার নবী কোনোদিন প্রত্যাখ্যান করেননি। চলে যান, অন্য কেউ নয়, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হোসাইনকে নিয়ে চলে যান। ওরা দুই ভাই যদি যায়, আমার নবী সিজদায় থাকতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে পাগলের মতো মদিনার খেজুর বাগানের দিকে ছুটতে লাগলেন। ছুটে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন, দুজনা যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ও আমাদের নানা ভাই, আপনি তো বলেছেন আমার ইমাম হাসান হোসাইন হলো জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদারের আপনার পাশে দাঁড়িয়ে, ও নানা ভাই, আপনি তো নূরের জবানে বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। আপনার কলিজার টুকরি ফাতেমা দুই আদরের লাল ইমাম হাসান হোসাইন দাঁড়িয়ে আবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর আযাবে জাহান্নাম আর আপনার গুনাহগার উম্মত দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথাটা তুললেন, দুই ভাইকে নিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীতে চলে আসলেন। আমার এতগুলো কথা বলেছি একটাই কারণে, একটা জিনিস বোঝানোর জন্য। রাসূল বলেছেন হায়াতি খৈরুল লাকুম ও মামাতি খৈরুল লাকুম, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। সেই নবী স্মরণ করতে বসেছি আমরা এখানে। এমন করে যদি আমি বলি, গোটা জীবনটাই রাসূলুল্লাহ আমাদের চিন্তায় চিন্তিত ছিলেন, কথা ঠিক কিনা বলেন? গোটা জীবনটাই রাসূলুল্লাহ আমাদের চিন্তায় চিন্তিত ছিলেন। আজও মদিনার রওজা পাকে আমাদের চিন্তিত আছেন। প্রথমত এই হাদিসটার বাস্তব প্রমাণ দিয়ে অন্যদিকে যাব। রাসূল বললেন মামাতি খৈরুল লাকুম, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণকর এটা বুঝলাম, কিন্তু আপনার ইন্তেকালের পরের জীবনটা কল্যাণকর। নবী বললেন সাহাবীরা, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার দাবিতে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতের আমলনামা আমি রাসূলুল্লাহ আমার উদয় আদহারে আল্লাহ পাক পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল যদি দেখতে পাই আমার কোনো উম্মতের গুনার দিকটা ভারী হয়েছে, গুনাহ বেশি হয়েছে, আমি রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করতে থাকবো। জোরে বলুন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে গিয়েছেন নবী আর দুনিয়া জমিনে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আমাদের আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে বসে পড়লেন। দয়ার নবীর মুখের দিকে চাদরটা আলগা করলেন, চর করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি আপনার বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী, আর আমি আবু বকর আজকে আমাকে রেখে আপনি চলে গেলেন। হুজুর আমি আবু বকর মনের কথাগুলো আর কার সঙ্গে গল্প করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করেছেন, এ মদিনাবাসীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধরার গদ্দান আলাদা করে দেব। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি যদি ভেঙে পড়ি এদের সান্ত্বনা দেবে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানিটা মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, সাহাবীদের মাঝখানে চলে গেলেন। ও নবী পাকের সাহাবীরা, ও আল্লাহ নবী সাহাবীরা, কেঁদো না, এমন করে কেঁদো না। আয় ওমর, এমন পাগলামি করো না। তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শোনোনি? ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। কেঁদো না ওমর, কেঁদো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে শুইয়ে দেবে। যে চাবিরা এক বিন্দু আমার নবীকে না দেখলে থাকতে পারতেন না, নবীর জন্য যারা দিওয়ানা ছিলেন, আমার নবীকে কবরের মাটিতে শুইয়ে দেবেন। আল্লাহ নবীর সাহাবীরা নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবীর কবরে মাথার দিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। পায়ের দিকে নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। মাঝখানে আবুল ফজল কাসিম রাদিয়াল্লাহু আনহু নেমে পড়লেন। ইবনে আব্বাস আল্লাহ নবী কবরে মাথার দিকে নেমে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন। দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। নবীর জামাতা আলী দুটো হাত বাড়িয়ে দিয়ে নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, এই আবু বকর সিদ্দিক
ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী সাহাবা ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও একটা বার আমার দয়ার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। আমার নবীর চাঁদ মুখখানা একটু দেখিয়ে দাও, আমার নবীর নূরের মুখখানা একটু দেখিয়ে দাও। আমি আবু বকর নবীর বাল্যকালের সঙ্গী, আমি নবীর তারুণ্যের সঙ্গী, আমি নবীর হিজরতের সঙ্গী, নবীর জন্য কলিজাটা ফেটে যায়, দেখিয়ে দাও, খুলে দাও নবীর মাথার দিকের কাপড়ের কাপড়টা খুলে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথার দিকের কাপড়ের কাপড়টা খুলে দিলে আবু বকর সিদ্দিক টুকরে টুকরে কেঁদে ফেললে। ও ইবনে আব্বাস, একটা বার আমার দয়ার নবী নূর, নবী নূরের মুখটার দিকে চেয়ে দেখো। আমার নবী দুই চোখে দুই করে যেন বিন্দু বিন্দু পানি দেখতে পাওয়া যায়। আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। আব্বাস বলেন, খোদার কসম করে বলছি, আল্লাহ নবীর নূরের মুখটা দিকে তাকালাম, দেখতে পেলাম নবীর দুই চোখে দুই করে বিন্দু বিন্দু পানি জমে আছে, নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। আমি স্পষ্ট শুনতে পেলাম। আমি আমার কানটাকে নিয়ে আল্লাহ নবীর জবানের কাছে লাগিয়ে দিলাম, স্পষ্ট শুনতে পাই আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ, গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কোনো পানি দিয়ে যায়নি এখানে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহুম্মা, খুব জোরে জোরে একটু মহব্বত করে পড়েন এতগুলো মানুষ। কত যে তোমার ওই নাম শুনিলাম, এ চোখে দেখলাম না, এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। আল্লাহুম্মা
আমার ভাইয়েরা, বাবাজিরা, এটা এতগুলো কথা শোনালাম রসুলের জবানে বর্ণিত ওই হাদিসটা বাস্তবে মিল করার জন্য। কি নবী বলেছেন, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। তো আমরা দেখলাম রসুল্লাহ কবরের মাটিতে শুয়েও আমাদের চিন্তা করছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে এটা এই পর্যন্ত রাখলাম। আমি কি এতটুকুতে বোঝাতে পেরেছি যে নবী আমাদের ভালোবাসেন? এটা সবাই বলেন, নবী আমাদের ভালোবাসেন। এবারে আসুন, ভালোবাসা তো একতরফা হয় না। আমি যদি আপনাকে বলি ভালোবাসি, আপনি যদি আমাকে ভালো না বাসেন, ভালোবাসার প্রকৃত মজা পাওয়া যাবে না। তো রাসূল আমাদেরকে ভালোবাসেন, এবারে আমাদের তো উচিত রাসূলকে ভালোবাসা, তাই না? জি, তার আগে শুনি একটা কথা বলি, ভালোবাসতে লাভ কি আছে? আগেই বলেছি, আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই, যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ আমার ভালোবাসা হবে। বসিরাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম পারা তাফসীরের ভিতরে লিখেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ রসুল একদিন আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো, আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আংটি তৈরি করতে গেলেন, জোহরীকে বললেন, জোহরী আংটি তৈরি করো, আংটির উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের লাইনে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটি তৈরি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আংটিটা নিয়ে রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আংটি। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। ও বাবা আবু বকর, আংটিতে তোমায় তো এতগুলো কথা লিখতে বলিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহ পাকের আরশে আজিমের পায়ায়, জান্নাতে দরজার পাল্লায়, জান্নাতের জানালার পাল্লায়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম পড়ি, তো আপনার নাম, আল্লাহ পাকের পরে আপনার নামটা বাদ পড়ে যাবে। আপনি নিজে হয়তো বলতে পারলেন না, কিন্তু আমি আবু বকর বরদাস্ত করতে পারলাম না। আমি আপনার নামটা টিতে লিখে দিতে বলেছি। হুজুরের কাজের দ্বারায় যদি আমার অপরাধ হয়ে যায়, আল্লাহ রসুলের কাছ থেকে আমি তার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের পরে আমার নামটা বাদ পড়ে যাবে। আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে তুমি আমার নামটা লিখে দিতে বলেছো, এটা আমি রাসূলুল্লাহ কিছুক্ষণের জন্য মেনে নিলাম। ও বাবা আবু বকর, কিন্তু না, আংটিতে শুধু এতটুকুই কথা লেখা নাই, আংটির তৃতীয় লাইনে তোমার নামটাও লেখা আছে। ও বাবা আবু বকর, আংটিতে তুমি তোমার নামটা কেন লিখলে বলো না? লজ্জায় আবু বকরের মাথাটা নত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন। আবু বকরের নামটা আমি আবু বকর আংটিতে লিখিনি, এটা জোহরীকেও লিখতে বলিনি, এটা হয়তো জোহরী বাড়তি করে লিখে দিয়েছে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার নবীর দরবারে চলে যাও।
আমার নবীকে যে সত্য জিনিসটা জানিয়ে দাও, আমার নবীকে যে সত্য জিনিসটা শুনিয়ে দাও। আহারে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, আবু বাকারের নামটা আবু বাকার আংটিতে লিখিনি, জোহরি কো লিখতে বলিনি। আল্লাহ আমি জিবরাইল আমাকে ডেকে বলেছিলেন, ও জিবরাইল আমি আল্লাহ আমার পরে আমার নবীর নাম বাদ পড়ে যাবে। আবু বাকার মেনে নিতে পারলো না, আবু বাকার বরদাস্ত করতে পারলো না। ও জিবরাইল আবু বাকার আমার নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ পাক আবু বাকারকে ভালোবেসেছি। ও জিবরাইল যেখানে আমি আল্লাহ আমার নাম থাকবে, আমার নবীর নাম থাকবে, আমার নবীকে যে মোহাব্বত করলো তার নাম থাকবে না, আমি আল্লাহ পছন্দ করি না। যাও জিবরাইল তুমি যে আবু বাকারের নামটা ওই জায়গাটাই লিখে দাও। নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া গেছে না যায়নি? একটু কথা বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, এই নবীর নাম নিতে চার পেয়ে জানোয়ারদের অসুবিধা ছিল না, এই নবীর প্রতি সম্মান আর ভালোবাসা দেখাতে চার পেয়ে জানোয়ারেরা কুণ্ঠিত বোধ করেনি। তারাই নবীকে চিনেছে, গাছেরা চিনেছে, মাছেরা চিনেছে, পশু পাখিরা চিনেছে। কিন্তু নবীকে সেই জন্মের আগ থেকে নিয়ে আজও পর্যন্ত নবীর শানে বেয়াদবি, নবীর শানে কটু কথা, নবীর উপরে অত্যাচার, নবীর সঙ্গে যত রকমের দুর্ব্যবহার এই দুপে মানুষরূপী জানোয়ার করেছে। কথা ঠিক কিনা বলেন? করেছে, আজও করে যাচ্ছে। আপনি বলবেন আপনি মানুষদেরকে জানোয়ার বলছেন, এটা আমি বলিনি, মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝেনি, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখতে পাইনি, ওয়ালাহুম আযানুন, আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কান থাকা সত্ত্বেও যারা শুনেনি। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরই আল্লাহ বললেন বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এদের নবীর নাম নিতে অসুবিধা, এদের কলেমা পড়তে অসুবিধা, এরা সব নবীর প্রেমে পাগল। কথা বুঝতে পারেননি? আমরা নবীকে মোহাব্বত করি তাই বলে এই নয় নবীকে আল্লাহর আসনে বসাবো, নবীকে আল্লাহর আসনে বসাবো না। আবার কেউ যদি নবীকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে আমরা সেটাও মেনে নেব না। কিছু বেয়াদবের দল নবীর সঙ্গে বেয়াদবি করে নবীকে বড় ভাই বলতে চাইছে, কেউ কলেমা পড়তেও তাদের অসুবিধা হচ্ছে। আসে না নাই? কথা বলেন।